প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার তথা প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে জেলের মধ্যে খুন করার চক্রান্ত চলছে। লোক ঢুকিয়ে জেলের মধ্যেই খুন করার চেষ্টা চলছে ইমরানকে। পাকিস্তানের জেলে শারীরিক হেনস্থার শিকার হচ্ছেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী। এমনই অভিযোগ তুলে গত কয়েকদিন আগে বিশ্বজুড়ে শোরগোল ফেলে দিয়েছিলেন ইমরানের প্রথম পক্ষে দুই সন্তান সুলেমান ঈশা খান ও কাসিম খান। মাত্র 3 বার বিয়ের পিড়িতে বসেছিলেন পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। 1995 সালে জেমিমা মার্সেল গোল্ডস্মিথের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ইমরান। জেমিমা ইমরানের 2 সন্তান, 1 সুলেমান, 2 কাসিম। বিবাহের 9 বছরের মধ্যেই 2004 সালে ইমরান জেমিমার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর 2015 সালে ফের বিয়ের পিড়িতে বসেন ইমরান। ব্রিটিশ পাকিস্তানি সাংবাদিক রেহাম খানকে বিয়ে করেন তিনি, কিন্তু এই বিয়েও ঠেকাতে পারলেন না প্রাক্তন পাক ক্রিকেটার। বিয়ের মাত্র 9 মাসের মধ্যে ইমরান রেহামের বিবাহ বিচ্ছেদ হয়। এখানেই শেষ নয়, 2018 সালে ফের বিয়ে করেন ইমরান। পাকিস্তানি রাজনৈতিক ব্যক্তিত্ব বুশরা বিবিকে বিয়ে করলেন ইমরান খান। 2023 সালে আল কার্দি ট্রাস্টের 190 মিলিয়ন পাউন্ডের দুর্নীতির মামলায় জড়িয়ে পড়েন ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবি। আল কার্দি ট্রাস্টের মালিক ছিলেন ইমরান ও তার স্ত্রী বুশরা। এরপরেই ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হাতে গ্রেফতার হন ইমরান ও তার স্ত্রী বুশরা। ইমরান খানকে 14 বছরের জেল ও 10 লক্ষ টাকার পাকিস্তানি রুপি জরিমানা দেওয়া হয় এবং বুশরা বিবিকে 7 বছরের জেল সহ 5 লক্ষ টাকার পাকিস্তানি রুপি জরিমানা করে ইসলামাবাদ হাইকোর্ট। তারপর থেকেই পাকিস্তানের আদিয়ালা জেলে বন্দী ইমরান। ইমরানের গ্রেফতারির পরেই কার্যত বিক্ষোভের আগুনে জ্বলে ওঠে গোটা পাকিস্তান। গোটা পাকিস্তান জুড়ে ভাঙচুর ও বিক্ষোভ দেখায় ইমরান সমর্থকরা। যদিও দুর্নীতির কোনো অভিযোগই স্বীকার করতে রাজি হননি প্রাক্তন পাক ক্রিকেটার। তিনি বারবার অভিযোগ তুলেছেন এই দুর্নীতি সাজানো। সেনার রোষের মুখে পড়েই গদিচ্যুত হতে হয়েছে তাকে। তিনি আরও জানিয়েছেন, ইমরান ও তার স্ত্রী বুশরা বিবিকে বিনা দোষে ফাঁসানো হয়েছে, কিন্তু কোনো সাফাই যে কাজ দিল না। শেষমেশ জেলেই গন্তব্য হলো দম্পতির। কিন্তু কিছুদিন আগে ইমরান পুত্র সুলেমান ও কাসিম সমাজ মাধ্যমে একটি বিস্ফোরক অভিযোগ তোলেন। ইমরান খানকে জেলের ভেতরে মারার পরিকল্পনা চলছে। শুধু তাই নয়, জেলে কর্মরত নিরাপত্তা রক্ষীরা রীতিমতো শারীরিক হেনস্থা করছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে তথা ইমরান খানকে। কিন্তু ইমরান পুত্র যেহেতু আইনত কোনো প্রমাণ দিতে পারেনি, তাই তাদের এই দাবি, এই তর্ক বিতর্ক বেশি দিন আর টিকল না। কিন্তু জেলে ঠিক কেমন আছেন পাকিস্তানের প্রাক্তন তারকা ক্রিকেটার? ইমরানের আইনজীবী রাষ্ট্রসংঘের কাছে অভিযোগ জানিয়েছে যে জেলে সুরক্ষিত নয় প্রাক্তন ক্রিকেটার। জেলে তার সঙ্গে ভয়ঙ্করভাবে অত্যাচার করা হচ্ছে। শুধু তাই নয়, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। দীর্ঘদিন ধরে নির্জন কারাগারে রাখা হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। চিকিৎসা পরিষেবা তো দূর, নিম্নমানের খাবার খেতে দেওয়া হচ্ছে। কোনো আইনি পরামর্শ সুযোগও দেওয়া হচ্ছে না তাকে। পরিবারের সঙ্গে দেখা করারও সুযোগ নেই তার। ইমরানের রাজনৈতিক দলের অভিযোগ, প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে জেলে যা ঘটছে তা আন্তর্জাতিক মানবাধিকারের চূড়ান্ত লঙ্ঘন। কিন্তু ইমরানের আইনজীবীর করা অভিযোগ কিছুটা ফিকে করে দিল পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের প্রকাশ করা একটি ছবি। কি ছবি? কি সেই ছবি? আসুন সেই ছবিটা একবার দেখাই। ভাবছেন তো এটা জেল না হোটেল? না, এটা কোনো হোটেল নয়, এটি পাকিস্তানের আদিয়ালা জেলের ছবি। জেলের এই সেলেই বন্দী ইমরান খান। ইমরানের সেলের মধ্যেই মজুদ রয়েছে টিভি, এয়ার কুলার, টেবিল সহ আরাম নিবেশে বেশ কিছু সুবিধার ব্যবস্থা। পাকিস্তানের একটি সংবাদ মাধ্যমের সূত্রে খবর, ইমরান খানকে প্রতিদিন নিয়মিত পরিষ্কার ও 5 স্টার হোটেলে খাবার দেওয়া হচ্ছে এবং সপ্তাহে 2 দিন তাকে শারীরিক চিকিৎসার জন্য এক্সপার্ট চিকিৎসকদের দিয়ে পরীক্ষা করানো হয়। তাই কোনো কিছুর মধ্যেই শারীরিক নির্যাতনের বিশেষ কোনো উল্লেখ পাওয়া যায়নি। জেলে বসেই দেশের আইন শৃঙ্খলা বিষয়ে পাকিস্তানের বর্তমান সরকারকে তীব্র আক্রমণ করছেন ইমরান। তিনি বলেছেন, পাকিস্তানে কার্যত ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে দেশের সেনাপ্রধান আসিফ মুনির। পাকিস্তানের সেনার বেলাগাম দুর্নীতি হয়েছে, তারই প্রতিবাদ করায় আসিফ মুনিরের রোষে জেল খাটতে হচ্ছে তাকে। দেশের সংবিধান এখানে চলছে না, দেশে চলছে মুনিরের স্বৈরাচারী সরকার। শুধু তাই নয়, 2025-এ ভারতের বিরুদ্ধে পাকিস্তানের লজ্জাজনক হারকে তীব্র কটাক্ষ করেছেন এবং তা নিয়ে পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান
মহিউদ্দিন নাকভি এবং সেনাপ্রধান আসিফ মুনিরকে নিয়ে ব্যঙ্গাত্মক ভাষা কটাক্ষ করলেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং ক্রিকেটার ইমরান খান। তিনি জানিয়েছেন, ভারতকে হারানো পাকিস্তানের কাছে একমাত্র উপায়। পাকিস্তানের ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং আসিফ মুনির যদি নিজে ব্যাটিং করেন, নিজে ওপেনিং করেন, তাহলেই একমাত্র পাকিস্তান জিততে পারে ভারতের কাছে, এছাড়া আর কোনো উপায় নেই। যাই হোক, জেলে নির্যাতনের মতো কোনো যথাযোগ্য প্রমাণ আজও প্রমাণ করতে পারেনি ইমরান ও তার পরিবার কিংবা তার আইনজীবীরা। কিন্তু আদালতের পথে ইমরানকে গুলি করে হত্যার যে চেষ্টা করা হয়েছিল সেটা আমরা সবাই দেখেছি, তা একদমই এড়িয়ে যাওয়া যায় না। তবে ভবিষ্যৎ বলবে ইমরানের করা অভিযোগ সত্যি না মিথ্যে। পাক সংবাদ মাধ্যমে প্রচার করা জেলের ভিতরে যে ছবি, তা সত্যি না মিথ্যে। কিন্তু জেলের আরামদায়কভাবে যে আছে ইমরান, তা সাম্প্রতিক ছবিতে কিছুটা বোঝা যাচ্ছে। এই ধরনের আরও খবরের জন্য নজর রাখতেই হবে আর প্লাস নিউজের পর্দায়।